ভোটারদেরকে আমরা আসলে কতটা মূল্যায়ন করি, তাদেরকে আমরা ভাবি যে আমরা রাজনীতিবিদরা যা বলে দিচ্ছি, যে চাপিয়ে দিচ্ছি, ওরা তাই করবে। কিন্তু আমি আপনাকে বলি, ভোটারদের মূল্যায়নের বিষয়টা আরও বেশি শানিত হবে, আরও বেশি এটা ভোটারমুখী হবে যত গণতন্ত্রের ধারাবাহিকতাটা এগিয়ে যাবে। কারণ ভোটাররাই তো হচ্ছে চূড়ান্ত মালিক, জনগণই তো চূড়ান্ত মালিক। এবং এটা যদি মনপ্রাণে বিশ্বাস করি, তাহলে আমাদের যারা রাজনীতিবিদ, যারা পার্লামেন্টে আছেন, পার্লামেন্টারিয়ান, তাদের প্রতিটি কর্মকাণ্ডের মধ্যে, কাজ কামের মধ্যে মানে একটা ভয় থাকবে যে আমাকে জবাবদিহি করতে হবে, তাদের কাছে ফিরে যেতে হবে। তখন দেখবেন যে রাষ্ট্রে দুর্নীতি বলে কোনো জিনিস থাকবে না। ওই যে একটা ভয়, এই ভয় থেকেই প্রত্যেকে নিবৃত্ত থাকবেন যে জনগণের প্রতিনিধি হয়ে জনগণের বিরুদ্ধে, বিপরীতে কোনো কাজ হয় সে কাজ তারা করবেন না। তো সুতরাং এটা যত দিন যাবে, যত গণতন্ত্রের পালাবদল ঘটবে, ততই এই জিনিসটা আরও শক্তিশালী হবে, আর জোরালো হবে। আমাদের গণতন্ত্র নিয়ে সেটা যেভাবেই হোক, আপনি কতদূর দেখেন? আমি প্রত্যাশা করি, কারণ মানে এটা আরও বেশি তেজোদ্দীপ্ত, আরও বেশি বলশালী, আরও বেশি শক্তিশালী এটা হবে। শুধু গতিরোধক, আবার গতিরোধের চেষ্টা থাকতে পারে। আমি ওই আগেও বলেছি যে কুচক্রী মহল ভেতরে বাইরে থেকে তারা সবসময় কাজ করে। অনেকেই চায় না যে বাংলাদেশের যে একটা গণতান্ত্রিক ভাবমূর্তি গড়ে উঠুক, সেটা অনেকেই চায় না, ভেতরেও চায় না, বাইরেও চায় না। তো সেটা বুঝতে পেরে গণতন্ত্রের এই ধারাবাহিকতাটাকে রক্ষা করার জন্য যারা সত্যিকারই গণতন্ত্র মনা মানুষ, রাজনীতিবিদ যারা সংসদের মধ্যে আছেন, তারা সেটা উপলব্ধি করে তারা তাদের আচরণ করবেন, তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। এবং রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি, মুহূর্তগুলি, রাষ্ট্রের যে কোনো চরম সংকটে যাতে বিরোধী দল, সরকারি দল এবং অন্যান্য রাজনৈতিক দল একমত হয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে, যেটা অন্য গণতান্ত্রিক দেশে আমরা দেখতে পাই। সবার আগে বাংলাদেশ, হ্যাঁ, সবার আগে বাংলাদেশ, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী যেটা দিয়েছেন, এটার মূল তাৎপর্যই কিন্তু তাই যে সবার আগে বাংলাদেশ বিবেচনা করেই তখন আমাদের এক হতে হবে।